আসসালামু আলাইকুম। আজকে জিয়ারতে আউলিয়া সফরে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের উদ্দেশ্যে এসে হজরত আমির খুসরু রহমাতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করলাম। আমির খুসরু আবুল হাসান ইয়ামানুদ্দিন খুসরু নামেও পরিচিত ছিলেন। তিনি একজন ভারতীয় সুফি গায়ক, সঙ্গীতজ্ঞ, কবি এবং পণ্ডিত, যিনি দিল্লি সালতানাতের অধীনে বিকাশ লাভ করেছিলেন। তিনি 1253 সালে জন্মগ্রহণ করেন এবং 1325 সালে মারা যান। ভারতীয় উপমহাদেশের সাংস্কৃতিক ইতিহাসে তিনি একজন কিংবদন্তি ব্যক্তি। তিনি একজন রহস্যবাদী এবং ভারতবর্ষ দিল্লি নিজামুদ্দিন আউলিয়া ছিলেন তার আধ্যাত্মিক শিক্ষক। তিনি প্রাথমিকভাবে ফার্সি ভাষায় কবিতা রচনা করেছিলেন, যদিও তিনি হিন্দি ভাষাতেও লিখেছিলেন। তাকে প্রায়শই হালিক বাড়ি তৈরি করার কৃতিত্ব দেওয়া হয়। একটি কবিতার শব্দভাণ্ডার যাতে আরবি, ফার্সি এবং হিন্দি শব্দগুলো অন্তর্ভুক্ত রয়েছে। খসরুকে উর্দু সাহিত্যের প্রতিষ্ঠাতা, ভারতের কণ্ঠস্বর বা ভারতের তোতাপাখি হিসাবে উল্লেখযোগ্য করা হয়েছে। খসরুকে কাওয়ালির প্রতিষ্ঠা হিসাবেও কৃতিত্ব দেওয়া হয়। একটি সুফি ভক্তিমূলক গানের শৈলী যা এখনও পাকিস্তান এবং ভারতে ব্যাপকভাবে চর্চা করা হয়। তিনি ভারতে গজল গানের ফর্ম নিয়ে আসেন। নিজামির খামসা ও কাশিদাস সহ মধ্যযুগীয় পারস্যের আবির্ভাবভুক্ত ফার্সি কাব্যের বিভিন্ন ধারায় খসরু ছিলেন একজন দক্ষ। তিনি 35টি বিভিন্ন বিভাগের সাথে 11টি ভিন্ন মেট্রিক্যাল স্কিম নিযুক্ত করেছিলেন। গজল, মনসবি, কাতা, রুবাই এবং উর্দু ভাষা ইত্যাদি লেখার ওপর তিনি খুব পারদর্শী ছিলেন। যারা এই ভারতের তোতাপাখি বা আমির খুসরুর মাজার জিয়ারত করতে চান, তারা দিল্লি এসে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইয়ের মাজারে ঢোকার মুখেই লাল মাজার মুবারকটাই হলো হজরত আমির খুসরু রহমাতুল্লাহ আলাই, যা ভারতের তোতাপাখি নামে খ্যাত, তেনার মাজার শরীফ। আপনারা আসবেন, মাজার শরীফ জিয়ারত করবেন ইনশাল্লাহ। वीडियो बंद करिए।